আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সেরা কয়েকজন চিত্রশিল্পীর নাম বলেন। আপনি হয়তো বলবেন অ্যাঞ্জেলিকা, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি এটসেট্রা। আমি এখানে পাবলো পিকাসোর কথা বলছি। পাবলো পিকাসো একটি কথা বলেছিলেন, আর্ট ইজ থেফট, অর্থাৎ শিল্প হলো চুরি। আচ্ছা, এই কথার বিশ্লেষণ আমি একটু পরে করি। এখন আপনার আশেপাশে আপনি অনেক ক্রিয়েটিভ মানুষ দেখে থাকেন, তাই না? আপনারা অনেক সময় প্রশ্নবিদ্ধ হন না যে এই মানুষগুলো তাদের ক্রিয়েটিভিটি, তাদের নতুন নতুন আইডিয়া তারা কোথা থেকে পায়? এগুলো তো অবশ্যই আপনাদের মনের মধ্যে আসে, তাই তো? আচ্ছা, এই প্রশ্নগুলো যদি এই ক্রিয়েটিভ মানুষকে করা হয় তাহলে তারা কি বলবে জানেন? আচ্ছা, প্রথমে যদি আপনি তাদেরকে এই প্রশ্ন করতে যান তাহলে ওই ক্রিয়েটিভ মানুষগুলো এই প্রশ্নগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপরেও কোনো সৎ ব্যক্তি যদি সৎভাবে এই প্রশ্নটার উত্তর দিতে চায় তাহলে তারা কি বলবে জানেন? এগুলো আমরা চুরি করি। এখন আপনি রেগে যেতে পারেন যে ভাই, একটা ক্রিয়েটিভ মানুষ কিভাবে তাদের আইডিয়াগুলোকে চুরি করে? আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলি। পৃথিবীর কোনো কিছুই কিন্তু মৌলিক না। আমি আবারও বলছি, পৃথিবীর কোনো কিছুই কিন্তু মৌলিক বা অরিজিনাল না। আপনি এখন যেটাকে অরিজিনাল দেখছেন সেটা অতীতে কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে আসছে। যেমন একটা উদাহরণ দেই, আপনি নিশ্চয়ই ব্লকবাস্টারের কোনো মুভি দেখে থাকবেন। ব্লকবাস্টার মুভির ডিরেক্টররা পুরনো বই থেকে, পুরনো ছবি থেকে কিছু অংশ চুরি বা কপি করে নিজস্বভাবে কিছু টুইস্ট যোগ করে মুভি বানিয়ে ফেলে। এমনভাবে পৃথিবীতে প্রায় 90% আইডিয়া কোনো না কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে এসেছে। আচ্ছা, আমাদের দেশের শিল্পীর কথাই ধরা যাক, যে আমাদের দেশের এত সুন্দর সুন্দর শিল্পী বা মিউজিশিয়ান কিভাবে হচ্ছে। আমাদের দেশের মিউজিশিয়ানরা বাইরের কান্ট্রি যেগুলা উন্নত মানের মিউজিশিয়ান তাদেরকে ফলো করে, তারা কিভাবে গানের রিদম লিরিক্স তৈরি করে এইগুলা তারা অনুকরণ করে, এবং অনুকরণ করতে করতে তারাও নিজেরা একটা নিজস্বতা তৈরি করে। আচ্ছা, আমি একটা বিষয় স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে আপনি যদি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি থেকে কোনো কিছু হুবহু কপি করেন তাহলে সেটাকে বলা হয় প্ল্যাগারিজম, অর্থাৎ চুরি। আপনি যদি 10 জন ব্যক্তির থেকে একটু একটু করে নিয়ে নিজের একটা নিজস্বতা তৈরি করেন তাহলে সেটা হবে রিসার্চ, অর্থাৎ ওইটাই হবে আপনার ক্রিয়েটিভিটি। আমি অলরেডি পাবলো পিকাসোর উক্তিটি বিশ্লেষণ করে ফেলেছি। আর এতক্ষণ আমি যতটুকু বক বক করছি সব কিছুই কিন্তু এই বইয়ের ভেতর থেকে বলা, একটাও নিজের হাত বানানোর কথা বলি নাই। যে বইটি দেখতে পাচ্ছেন সেই বইটির নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। বইটি লিখেছেন অস্টিন ক্লেয়ন। আর আরেকটি বিষয় না বললেই নয়, প্রিয় সাইম ভাইয়ের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনার কারণে আমি বইটি একেবারে নিজের মাতৃভাষায় পড়তে সক্ষম হয়েছি। এখন আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই, বইটি আপনার কাছে কেমন লেগেছে, আমি এক শব্দে যদি বলি তাহলে বইটি আমার কাছে অসাধারণ লেগেছে। আর একটা বিষয়ের কারণে আমি আফসোস করেছিলাম যে যখন বইটি পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে বছরখানেক আগে যদি বইটি পড়তে পারতাম তাহলে নিজেকে আরও একটু বেশি ইমপ্রুভ করতে পারতাম। তো যাই হোক, আফসোসের কিছু নাই, আমি যে এখন এই বইটি পড়তে সক্ষম হয়েছি এটাই আমার অনেক বড় পাওয়া। আর আপনাদের কাছে হাইলি রিকমেন্ড করতেছি যে বইটি পড়ে ফেলবেন। বইটি এমনভাবে লেখা যে আপনাকে প্রতিটি বাক্য, প্রতিটি টপিক আপনাকে মুগ্ধ করবে। বইটিতে মোট 10টি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আমি অলরেডি একটি টপিকের আলোচনা করেছি। এখন যদি বকবক করতে থাকি তাহলে ঘন্টাখানেক লেগে যাবে, তারপরে বইটির রিভিউ দেওয়া শেষ হবে না। অস্টিন ক্লেয়ন আরও একটি কথা বলেছেন যে আপনার আশেপাশে আপনি যেমন মানুষ রাখবেন আপনি দিন শেষে তেমনই হয়ে উঠবেন। একটা বিষয় লক্ষ্য করুন যে আপনার আশেপাশে আপনার এনভায়রনমেন্ট যেমন হবে আপনি কিন্তু দিন শেষে তেমনই হয়ে উঠবেন। অস্টিন ক্লেয়ন আরও বলেছেন যে আপনি অনলাইনেও আপনার চেয়ে বেশি বুদ্ধিমান কোনো মানুষের সাথে মিউচুয়াল থাকেন। তারা কিভাবে ভাবে, তারা কিভাবে কথা বলে, তাদের কোন বিষয়ে আগ্রহ, এই সকল বিষয় আপনি জানার চেষ্টা করুন। আরেকটি বিষয়, তোমার উদ্দেশ্য তোমার হিরোদের মতো হওয়া নয়, তোমার উদ্দেশ্য হওয়া উচিত হিরোরা কিভাবে কোন দৃষ্টিতে পৃথিবীকে দেখে। আচ্ছা, এই কথাটা তিনি এজন্যই বলেছেন যে, যেমন আমি যদি হুমায়ুন আহমেদ স্যারের কথা বলি, তিনি কিন্তু একজন জনপ্রিয় লেখক। এখন তার মতো হতে হলে আপনাকে তার শুধু লেখা ফলো করলেই হবে না, আপনাকে দেখতে হবে যে হুমায়ুন আহমেদ স্যার কাকে ফলো করছেন, কাকে অনুকরণ করে আজ এই পর্যায়ে এসেছেন, কোন কোন বিষয়ে তার আগ্রহ ছিল। অস্টিন ক্লেয়ন বইটির ভিতরে একটি কথা বারবার উল্লেখ করেছেন, সেটি হচ্ছে পৃথিবীর সব কিছু থেকেই আইডিয়া চুরি করতে হবে। আপনি কোনো মুভি দেখলেন, আপনি কোনো বই পড়লেন, আপনি কোনো গবেষকের সাথে কথা বললেন, সব জায়গা থেকে আপনার আইডিয়া চুরি করতে হবে। আইডিয়াগুলো চুরি করে এখন যদি ভালো কিছু নাও পান তাহলে ভবিষ্যতে বা আগামীকালকে নিশ্চয়ই ভালো কিছু পাবেন। এখন আমার থেকে যদি বইটি সেরা লাইন শুনতে চান তাহলে আমি বলবো, অস্টিন ক্লেয়ন একটি কথা বলেছেন, আপনার জিনিয়াস হতে হবে না, আপনার শুধু নিজেকে হতে হবে। এত সুন্দরভাবে তিনি লিখেছেন, আমি বারবার পড়ছি এবং মুগ্ধ হয়েছি। যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার বোরিং মার্কা বকবক শোনার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা কামনা করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুন্দর থাকুক সবাই, সুন্দর থাকবে পৃথিবী।